গরম লাগতেছে বুঝি? ওই দিনের কথাটা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা মনে করার জন্যই তো এখন ফোন দিচ্ছি খুব তাড়াতাড়ি করে, কিন্তু খুব গরম লাগছে বুঝি, তাই না? গরম, তোমার কথা শুনে আমি ঘেমে যাচ্ছি। তাই? হ্যাঁ। আহারে, ঘেমে একটু যাওয়াটা তো আরো বাতাস ভালো। করো না। হ্যাঁ, বাতাস করব, কিন্তু যাইতেছি তো বাতাস করার জন্য, বোঝো না কেন? ইস, তুমি কাছে আসলে তো আরো বেশি গরম লাগবে, আমি কি ঠান্ডা হবো? অবশ্যই, যত গরম তত ঠান্ডা, এটা তো বুঝতে হবে। কারণ মেয়ে মানুষেরা তো অল্পতেই গরম হয়ে যায়, অল্পতেই ঠান্ডা থেকে যায়। ইস, আপনি যেটা মনে হয় না। কেন, আমরা বা কখন হলাম? আমরা তো ঠান্ডা করা মেশিন। আমরা যখন ঠান্ডা করব তখন অটোমেটিক মেয়ে ঠান্ডা হয়ে থাকবে। কি বললে? আমরা তো ঠান্ডা করার মেশিন। তুমি একটা মেশিন? অবশ্যই, একটা ছেলে মানুষ কি মেয়েদের ঠান্ডা করা মেশিন না? আমার জানা ছিল না। তাই? তাহলে মেয়ে মানুষের বুঝে জানা আছে এটা? না, আমি এই বিষয়ে বেশি অভিজ্ঞ না। তাই? তাহলে অভিজ্ঞ কি আমি? মনে হচ্ছে আমার থেকে তুমি একটু বেশি বয়সে বড় না? ও তাই? বেশি মানে বয়সে বেশি বড় হলেই কি এইরকম হয়? হুম। যার বয়স বেশি সে একটু বেশিই বুঝে। কে বলছে এসব কথা? নানি দাদির মুখে শুনেছি। ও, সে আদিম যুগের লোকের কথা মানে তুমি শুনে আমাকে এটা বলতেছো? আসলে মেয়েরাও তো পারে ঠান্ডা করতে, ছেলেরাও পারে ঠান্ডা করতে, এটা তো দুই পক্ষেরই তো সমান অধিকার। তাহলে শুধু খালি ছেলে তুমি কেন? শুধু সারাক্ষণ শুধু এইসব নিয়ে চিন্তা ভাবনা করো, অন্য কথা বলো তো। শোনো, তোমার মতো সুন্দরী একটা মেয়ে যদি চোখের সামনে আসে মানুষের, এরকম একটা কিছু কথা বলে, আর যে মানে সুন্দরী যে ফেসটা, চেহারাটা, এটাকে কোন পুরুষটা না বলতে পারে বলো তো? ইস, আমি মনে কি একেবারে রূপসী হয়ে গেছি। হ্যাঁ, অবশ্যই। যদি রূপসী না হতে তাহলে তো আমি তোমার প্রেমেও পড়তাম না, তোমার সাথে আমি সময় কাটাতেও যাইতাম না। তাহলে বোঝো না কেন? দেখো, তুমি কিন্তু আমার প্রেমে পড়ছো, আমি কিন্তু তোমার প্রেমে পড়িনি। তুমি যদি আমার প্রেমে নাই পড়ো, তাহলে তুমি কেন আমাকে সেই দিন ডাক দিয়ে তোমার প্রেমের ভালোবাসাটা আদায় করে নিলা? এমনি মন চাইছিল তাই। তাহলে কেন ভালোবাসার কথা বললা না এটা? ও, মানে ছেলেদের মুখ থেকে শোনাটাই মেয়েদের মনে হয় স্বভাব, তাই না? এইটাই। আমার ভালো লাগে তোমার মুখ থেকে শুনতে। আর ভালো তো আমারও লাগে, যতক্ষণে কাছে পাই ততক্ষণ আরো বেশি মজা লাগে, সেটা তুমি বোঝো না? আচ্ছা, এভাবে কি আমরা শুধু মোবাইলেই কথা বলে যাব? কেন, একটু রোমান্টিক হচ্ছি তো, যাব। এত অধৈর্য হওয়ার কিছুই নেই তো। আমার তো ইচ্ছে করতেছে এখনই তোমার কাছে যাই। এখনই আসবা? কিন্তু তুমি বললে তো হবে না, আমি তো যাচ্ছি তোমার কাছে। তুমি বোঝো না কেন, আমি যাচ্ছি তো তোমার কাছে সোনা। বুঝলাম, কিন্তু এত রাতে তুমি আসবে কি করে? কেন, তোমার কাছে যাইতে গেলে কি আমার রাত আর দিন আছে? আমি জানি রাত 3টে বাজে তোমাকে ডাকলে তুমি আমার কাছে চলে আসবে,